স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 116 নম্বর পেজের 2-এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো কি দেওয়া আছে, 2-এর দাগের এর একেরটা, এটা মনে বোঝাচ্ছে, আচ্ছা এটা হবে এইরকমভাবে হবে, 2-এর দাগের এর একেরটা এইভাবে হবে, এফ সাজ দ্যাট, এই মানে এফ চিত্রণটা সমস্ত বাস্তব সংখ্যার সেট শূন্য বাদে, ঠিক আছে, যে সেট হবে সেখান থেকে সমস্ত বাস্তব সংখ্যার সেট শূন্য বাদে সেটে অঞ্চলে ডিফাইন্ড আছে, ঠিক আছে, মানে সংজ্ঞাত। এটার মানে সমস্ত বাস্তব সংখ্যা শূন্য ছাড়া, এটা বোঝাচ্ছে। দেখো এবারে প্রশ্ন আসতে পারে যে সমস্ত বাস্তব সংখ্যা নেওয়া হলো কিন্তু শূন্য কেন নেওয়া হলো না। খেয়াল করো, শূন্য বসালে কি আসতো? অসংজ্ঞাত আসতো, ঠিক আছে। যাই হোক, আমাকে দেখাতে হবে কি, এফ অফ এক্স সমান 1/x একটি বাইজেক্টিভ চিত্রণ। তাহলে আমাকে দেখাতে হবে এফ অফ এক্স অপেক্ষকটি একটি এক এক চিত্রণ এবং তারপরে উপরি চিত্রণ, ঠিক আছে। যদি চিত্রণটি এক এক উপরি চিত্রণ হয় তাহলে বলবো এফ চিত্রণটি বাইজেক্টিভ চিত্রণ, ঠিক আছে। তাহলে প্রথমে এক এক চিত্রণ দেখাবো। এফ চিত্রণটি মনে করি x1 x2 এই সেটে দুটি পদ, ঠিক আছে, এটা হচ্ছে ডোমেন। এমন যে এফ অফ x1 সমান এফ অফ x2। এখন এফ অফ x1 সমান এফ অফ x2 বা এফ অফ x হচ্ছে 1/x, তাহলে এফ অফ x1 মানে এখানে হবে 1/x1 সমান 1/x2। অতএব এখান থেকে লিখতে পারবো x1 সমান x2, ঠিক আছে, উল্টে দিলে এটা আসবে। তাহলে দেখো এফ অফ x1 সমান এফ অফ x2 হলে কি পাচ্ছি আমরা? x1 সমান x2 পাচ্ছি। তার মানে কি গো, এফ চিত্রণটি এক এক চিত্রণ। এফ এফ চিত্রণটি এক এক। এবার দেখাবো এফ চিত্রণটি উপরি চিত্রণ, ঠিক আছে। তাহলে মনে করি y হলো কোডোমেন সেটের যে কোনো একটি পদ। মনে করি y এই সেটের যে কোনো একটি পদ। অতএব এফ অফ এক্স সমান y বা 1/x সমান y। এখান থেকে কি পাবো? এক্সটা দিকে যাবে, ওয়াইটা নিচে আসবে, এক্স সমান 1/y, যেখানে ওয়াইটা এই সেটের পদ, ঠিক আছে। তাহলে কি লিখতে হবে এখানে? যে কোনো ওয়াই এই সেটের একটা পদ হলে, যেটা কোডোমেন ছিল, ঠিক আছে, ধরেছিলাম কোডোমেন, জন্য প্রাকবিম্ব x সমান 1/y বিলংস টু, ঠিক আছে, এটা হচ্ছে ডোমেন। ডোমেন আচ্ছা, এক্সটা এইটা আছে, ঠিক আছে।
তার মানে কি এফ চিত্রণটি হচ্ছে উপরিচিত্রণ। মানে ডোমেন সেটের যে কোনো পদের প্রাকবিম্বটা কি, কোডোমেন সেটের যে কোনো কোডোমেন সেটের যে কোনো পদের প্রাকবিম্ব ডোমেন সেটে আছে। তার মানে কি গো, এফ চিত্রণটি হচ্ছে উপরিচিত্রণ। অতএব এফ একটি উপরিচিত্রণ। তাহলে যেহেতু এফ চিত্রণটি এক এক আর উপরিচিত্রণ, ঠিক আছে, তাহলে এফ চিত্রণটিও কি হবে গো, এফ চিত্রণটি হবে বাইজেক্টিভ চিত্রণ। যেহেতু এফ একটি এক এক উপরিচিত্রণ, সুতরাং এটি একটি বাইজেক্টিভ চিত্রণ। এখানে যে এফ লিখেছি, এখানটা এটা লিখে দিলে আর ভালো হবে, এফ সাচ দ্যাট, এখানে এফ লিখেছি, এর পরিবর্তে এইটা লিখে দিলে ভালো হবে, ঠিক আছে। একটি আর যা আছে সব ঠিক হবে, ঠিক থাকবে, শুধু এফ এর পরিবর্তে এটা লিখে দিলে ভালো, ঠিক আছে। তারপরে দেখো সমাধান করো, এটা থেকে এক্স এর মান বের করতে হবে যেখানে এক্সটা গ্রেটার দেন 0। বা এটাতে লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স, এটা দিকে যাবে হাফ tan ইনভার্স এক্স। এটা একটা ভালো লাইন, ঠিক আছে। এই লাইনটা প্রশ্নে কিছু উল্লেখ না থাকলে বিপরীত বৃত্তি অপেক্ষকগুলির মুখ্য মান গ্রাহ্য হয়। এই সূত্রটা কাজে লাগিয়ে করেছি, ঠিক আছে। বা tan ইনভার্স 1 tan ইনভার্স tan π/4, এটা সেদিকে যোগ হবে 1/2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x, দেখে 3/2 tan ইনভার্স x, বা tan ইনভার্স x সমান 2π/12 π/6। তাহলে অতএব x সমান tan π/6, tan 30 ডিগ্রি মানে 1/√3। অতএব নির্ণয় x এর মান সমান 1/√3। তারপর দেখো প্রমাণ করো যে এত সমান 0 বিস্তার না করে, তার মানে এটা ম্যাট্রিক্স নয়, নির্ণায়ক চিহ্ন হবে, ঠিক আছে। বিস্তার না করে কথাটা বলেছে না, এটা হবে নির্ণায়ক চিহ্ন হবে। সমান 5, 7, 9, C2 ড্যাশ সমান C2 প্লাস C3, মানে C2 ড্যাশ দ্বিতীয় স্তম্ভটা চেঞ্জ করে কী হবে, দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ যোগ করে, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হবে, 3 আর 4 যোগ করলে 7 হবে, 4 আর 5 যোগ করলে 9 হবে, বাকি 3, 4, 5 সমান 0 হবে। যেহেতু দেখো C1 সমান C2, মানে প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ দেখো একই, ঠিক আছে, একই আছে। আমরা কি জানি, কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ একই হলে ওই নির্ণায়কের মান 0 হয়। তারপরে দেখো এ একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং কি আছে, ডিটারমিনেন্ট অফ এ, মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 5 দেওয়া আছে, তাহলে এটা বার করতে হবে। আচ্ছা, বলে দেওয়া আছে একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটা থেকে কি লেখা যায়, এটা হচ্ছে 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাই লেখা যায়, এটা যেমন 3 আছে 3 থাকবে, এ ম্যাট্রিক্সের যেটা ক্রম সেটা মাথায় লিখতে হয়। এ ম্যাট্রিক্সের ক্রম এখানে 3/3, এখানে মাথায় 3 হবে। যদি বলা থাকতো এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2, তখন মাথায় 2 হতো, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে এ ম্যাট্রিক্সের ক্রমটা 3/3, ওটাই মাথায় লিখেছি, ঠিক আছে।
এর মান দেওয়া আছে কত 5, মানে 135 হবে। যেহেতু এই একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ক্রমের ম্যাট্রিক্স 3/3 মানে বর্গই বোঝাচ্ছে, ঠিক আছে। ম্যাট্রিক্স কোথাও লিখছি, ম্যাট্রিক্স। তারপরে দেখো সিদ্ধাকার একটা f(x) সমান দেওয়া আছে 4⁴sin x, অপেক্ষকের জন্য ক্লোজ ইন্টারভ্যাল 0, বিস্তারে রোলসের উপপাদ্য যাচাই করো। এই তিনটা হচ্ছে এইটা, আর এটা যেটা মাথায় আছে এটা হচ্ছে ম্যাট্রিক্সে যেটা ক্রম দেওয়া থাকবে, ক্রম। এখানে ম্যাট্রিক্সের ক্রম 3/3, তাই 3 দেওয়া হয়েছে মাথায়, 2 থাকলে 2 হতো, ঠিক আছে। তারপরে এটা f(x) সমান 4⁴sin x। এটা কি বলো দেখি, সূচকীয় অপেক্ষক। সুতরাং এটা হচ্ছে 0, বদ্ধ বিস্তারে সন্তত হবে, ঠিক আছে। যেহেতু f(x) অপেক্ষকটি একটি সূচকীয় অপেক্ষক, সুতরাং f(x) অপেক্ষকটি বিস্তারে সন্তত, ঠিক আছে। 0, বদ্ধ বিস্তারে সন্তত। f(x) কত হবে, a⁴ x এর ডেরিভেটিভ a⁴ x ইন্টু লগ ই বেস এ ইন্টু কাকে x ভাবলাম, সাইন x কে, তার ডেরিভেটিভ আবার x এর সাপেক্ষে কি হবে, cos x, ঠিক আছে। তাহলে অতএব 0, মুক্ত পরিসরে f(x) অপেক্ষকটি অবকলন যোগ্য হবে। f(x) অপেক্ষকটি 0, বিস্তারে অবকলন, তাহলে f(0) কত হবে, 4⁴sin 0, sin 0 মান কত হবে 0, তাহলে 4⁴ সমান 1। f(π) কত, 4⁴sin π, মানে sin 180 ডিগ্রি মান কত হয় 0 হয়। তাহলে অতএব f(0) সমান f(π)। এবার একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে f(x). আচ্ছা 0, মুক্ত পরিসরের মধ্যে 0, মুক্ত পরিসরের মধ্যে π/2 মানে 90 ডিগ্রি একটা পয়েন্ট যদি cos π/2 বসানো হয়, x এর পরিবর্তে π/2 বসানো হয়, তাহলে cos π/2 কত হবে 0 হবে। তার মানে আলটিমেট এটা হবে 0, f'(π/2) কত হবে 0 হবে, ঠিক আছে। অতএব f(x) অপেক্ষকটি বিস্তারে রোলের উপপাদ্যের তিনটি শর্তই সিদ্ধ করে। এবার লিখবে যে মুক্ত পরিসর 0, বিস্তারে x এর মান c
এমনভাবে পাওয়া যাবে যে এফ ড্যাশ সি সমান 0 করে পাই, যেটা দেওয়া আছে তোমাদের বইতে, যে কোনো বইতে সেভাবে লিখবে। তাহলে তো এফ ড্যাশ সি সমান 0, বা 4 sin c log 4 into cos c সমান 0, বা cos c সমান 0 যেহেতু 4 sin c নট ইকাল টু কি 0। তাহলে তো c সমান হবে π/2, যেটা বিলংস করবে 0, পাইয়ের মধ্যে। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো 0 লেস দেন c লেস দেন পাই, সির মানটা মুক্ত পরিসর মানে ওপেন ইন্টারভ্যাল 0, পাইয়ের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এটা লিখে দিতে, থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, ফার্স্ট ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু একটা c π/2 এমনভাবে পাওয়া গেছে যেখানে এফ ড্যাশ সেটা 0 হচ্ছে, তাহলে অতএব রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। প্রমাণ করো যে এটা সমান 0। মনে করি i সমান 0 to π/2 log of tan x dx। 0 to a f of x dx সমান 0 to a f of a minus x dx, এইটা কাজে লাগাবো। তাহলে কি হবে, tan of 0 to a, এটা কত π/2 minus x dx, তাহলে log of tan of 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, cot থিটা হয়, cot x dx সমান 0 to π/2 log cot x মানে কি 1/tan x, 0 to π/2 log a by b, log a minus log b, log 1 এর মান 0, তাহলে শুধু পড়ে থাকে মাইনাস অফ এটা। এটা কি ধরেছিলাম, এটা আই ধরেছিলাম। ঠিক আছে, তাহলে আই সমান মাইনাস আই বেরিয়েছে, এখানে আই লিখে দেয় একবার, যোগ করলে 2i সমান 0, বা আই সমান 0/2 0। তাহলে অতএব 0 to π/2 log of tan x dx সমান হবে 0। এটা সমাধান করতে হবে। ঠিক আছে, মনে করি x মাইনাস ওয়াই সমান z, বা 1 মাইনাস dy dx সমান dz dx। তাহলে এখান থেকে dy dx কি পাবো, বা 1 মাইনাস dz dx সমান এটার মান z, তাহলে e টু দি পাওয়ার z প্লাস 1, বা মাইনাস dz dx সমান e টু দি পাওয়ার z। এখান থেকে অতএব e টু দি পাওয়ার মাইনাস z dz সমান মাইনাস dx। সমাকলন করে পাই e টু দি পাওয়ার মাইনাস z dz সমান
বা প্লাস সি, এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, যেটার মানটা বসাও এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস সি, বা মাইনাস হচ্ছে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস প্লাস এক্স সমান সি। মানে এই যে ই টু দি পাওয়ার জেডটা এটা 1/e⁻z হবে না, ওই কারণে e⁻−z, এটাকে সাজিয়ে লিখলে হবে ডিজেড আর মাইনাসের দিকে যাবে ডিএক্স। ঠিক আছে, তারপরে দেখো এক্স সমান দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে, এটা বের করতে হবে d2y, আর এটা ভুল দেওয়া আছে dx2। দেখো এটাকে বর্গ করবো উভয় পক্ষকে, বা ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার হোল ইন্টু t-1/t এর হোল। এটা দেখো লিখবো a মাইনাস বির হোল স্কোয়ার সমান লিখবো a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি, সূত্র a মাইনাস বির হোল স্কোয়ার, সূত্র a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটার সঙ্গে এটা লিখবো এ স্কোয়ার হোল ইন্টু t+1/t এর হোল স্কোয়ার মাইনাস এটা কাটবে 4a স্কোয়ার সমান, দেখো এটা মনে লেখা যাবে a হোল ইন্টু t+1/t তার হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এটা মানে কত, এটা মানে এক্স। তাহলে অতএব ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এবার এখানে লিখবো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি পাবো 2y dy dx সমান 2x মাইনাস 0, বা y কাটবে dy dx সমান হবে x/y। এখানে আবার লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, বা এইভাবে লিখলেও হবে ddx অফ dy dx সমান ddx অফ x/y, বা এটা হবে d2y dx2। আর এখানে u/v এর নিয়ম, নিচেরটা যেটা থাকবে ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ dy dx। তাহলে কি হবে ওয়াই মাইনাস এক্স ইন্টু dy dx এর মানটা কত আছে x/y বাই ওয়াই স্কোয়ার, এটা গুণ হবে ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এই ওয়াইটা নিচে গুণ হয়ে যাবে ওয়াই কিউব। ঠিক আছে, এবার দেখো এটাকে 1 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, 1 নম্বর। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ারটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাবো সমান কি পাবো মাইনাস 4a স্কোয়ার। তাহলে সমান লিখবো মাইনাস 4a স্কোয়ার বাই ওয়াই কিউব। 1 নম্বরের সাহায্যে dy dx এর মান হচ্ছে x/y। ঠিক আছে, যে dy dx এর মানটা x/y ওইটা বসিয়েছি। এটাকে 2 নম্বর দিয়ে এখানে লিখতে পারো, 2 নম্বরের সাহায্যে লিখতে পারো, বা এখানে সাইডে লিখে দিতে পারো dy dx সমান x/y, এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে মডুলাস সাইন এক্স বাই এক্স যখন এক্সটা 0 সমান নয়, আর 1 যখন এক্সটা 0 সমান, অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 তে সন্তত কিনা পরীক্ষা করো। তাহলে দেখো কি হবে, যখন এক্সটা গ্রেটার দেন 0 হবে তখন মডুলাস সাইন এক্সটা কী হবে সাইন এক্স হবে, তখন সাইন এক্স বাই এক্স হবে। যখন এক্সটা লেস দেন 0 তখন মডুলাস অফ সাইন এক্স সমান হবে মাইনাস সাইন এক্স। আর এক্স ইকুয়াল টু 0 হলে 1 দেওয়া আছে। তার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, আচ্ছা এক্স এর মান যখন 0 থেকে ছোট এখানে বসাবো। ঠিক আছে, মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে -1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস
সাইন এক্স বাই এক্স, এটার মান হচ্ছে 1 হবে। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, তার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে এক্সের মান যখন 0 থেকে বড় এইখানে বসাবো, ঠিক আছে, এই জায়গাটাতে বসাবো 1, আর এফ অফ 0 সমান 1 দেওয়া আছে। দেখো যেহেতু বাম পক্ষের সীমা নট ইকাল টু ডান পক্ষের সীমা, মানে এটা সমান নয়, তার মানে লিমিট এক্সিস্ট করেনি, ঠিক আছে, তার মানে ফাংশনটা কি 0 বিন্দুতে সন্তত নয়, লিমিটই এক্সিস্ট করেনি তো সন্তত হবে কী করে, ঠিক আছে। তারপরে এরপরে লিখবে যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইজ নট ইকাল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, ঠিক আছে, বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা ইকুয়াল নয়, বাম পক্ষের সীমা বেড়েছে -1 আর ডান পক্ষের সীমা বেড়েছে 1, তা লিখবে অতএব এফ অফ এক্স অপেক্ষকটি, এখানে লিখবি অতএব এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। তোমরা পরের পৃষ্ঠায় পরিষ্কার করে লিখবে, ঠিক আছে, আমি এখানে জাস্ট একটু জায়গা কিনে লিখে দিয়েছি। হ্যাঁ, অতএব এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। তারপরে দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে মডুলাস এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু 0-তে অন্তরকলজ হবে, ঠিক আছে কিনা পরীক্ষা করো, অন্তরকলজ হবে, ঠিক আছে। এফ অফ এক্স সমান মডুলাস এক্স কীভাবে ডিফাইন করা হয়, এক্স যখন এক্সটা গ্রেটার দেন 0, 0 যখন এক্সটা ইকুয়াল টু 0, মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0, ঠিক আছে। এল এফ ড্যাশ 0 কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্সের মান যখন 0 থেকে ছোটো এইখানে বসাবো, এফ অফ এক্সটা হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু 0 মানে এফ অফ 0-তে কত হবে 0 হবে, তাই এক্স মাইনাস 0 মানে এক্স, এখান থেকে পাবো -1 পাবো, ঠিক আছে। আর এফ ড্যাশ 0 লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 প্লাস মানে এক্সের মানে যখন 0 থেকে বড় ওইখানে বসাবো এক্স, এফ অফ 0 মানে 0 বাই এক্স সমান 1 হবে। যেহেতু এল এফ ড্যাশ 0 ইজ নট ইকুয়াল টু আর এফ ড্যাশ 0, অতএব এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, অতএব এক্স ইকুয়াল টু 0-তে এফ অফ এক্স অপেক্ষকটির অন্তর্কলজ নেই, ঠিক আছে, বা অন্তর্কলনযোগ্য নয় অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। তারপরে দেখো যদি এ বি সি ডি বিন্দুগুলি সমতলিক হলে এক্সের মান কত, দেখো এ বি ভেক্টর মানে কী হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এখানে হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা বি বিন্দু কি দেওয়া আছে বলে দেখি 4x5, তাহলে হবে 4i ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3, 2, 1, তাহলে হবে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে 4i থেকে 3i i ক্যাপ হবে এক্স মাইনাস 2 হবে 5k ক্যাপ থেকে প্লাস 4k ক্যাপ, ঠিক আছে। তারপর বের করবো এ সি, তাহলে কি হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর, আচ্ছা সি বিন্দুর স্থানাঙ্ক 4, 2, -2, তাহলে কি হবে 4i ক্যাপ
প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তারপর এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে এইটা, ফোর আই থেকে 3i গেলে i ক্যাপ হবে, 2j থেকে 2j 0 হয়ে যাবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস কে ক্যাপ মানে মাইনাস 3k ক্যাপ। এ বি এসি আর এডি, ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে, 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। 6i থেকে 3i গেলে 3i ক্যাপ হবে, 5j থেকে 2j গেলে 3j ক্যাপ হবে, আর মাইনাস প্লাসে মাইনাস মাইনাস 2k ক্যাপ হবে। ঠিক আছে, এখানে লিখবে যেহেতু প্রদত্ত বিন্দু চারটি সামতলিক অতএব বক্স অফ এবি ভেক্টর এসি ভেক্টর এডি ভেক্টর সমান 0, বা এবি ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ 1 x মাইনাস 2 4, তারপরটা 1 0 প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করব। দেখো প্লাস মাইনাস প্লাস, এই এটা 0 হবে, আর মাইনাস 9 মানে হচ্ছে প্লাস 9, প্লাস মাইনাস এই তাহলে মাইনাস 2 আর মাইনাস 9 মানে প্লাস 9 হবে, প্লাস মাইনাস প্লাস এই আর এই 3 কে 3 আর 0 সমান হচ্ছে 0, বা 0 প্লাস 9 9 ইন্টু 9 হবে, আর এটা 7 7 12 হবে 0, বা মাইনাস 7x প্লাস 14 প্লাস 12 সমান 0, বা 7x সমান হবে 35, বা x সমান হবে 5। বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এসএনদের বইতে এইভাবে একটা টাইপও আছে, দেখতে পারো 708 পেজে। তারপর দেখো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ 4 হলে ল্যামডার মান মনে রাখতে হবে, যার উপর তার মডুলাস নিচে হবে। ঠিক আছে, আর বাকি দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করতে হবে, যার উপর হবে তার মডুলাসটা নিচে হবে। মডুলাস অফ বি ভেক্টর কী হবে, রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলোর হোল স্কোয়ার। ঠিক আছে, রুট ওভারের ভিতরে 4 36 9 7, আর বের করতে হবে এ ডট বি, ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। দেখো ডট প্রোডাক্টের সময় কী হয়, i ডট i j ডট j কে ডট কে 1 হয়, আদার্স অফ 0 হয়, মানে i ডট j i ডট কে এগুলো সব কি 0 হবে। তাহলে 2 ল্যামডা তারপর প্লাস 6 4 3 12, 2 ল্যামডা প্লাস 18। তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, মানে এটা স্কেলার অভিক্ষেপ। ঠিক আছে, এই ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ সমান কি বি ভেক্টরের উপর তার মডুলাস অফ বি ভেক্টর, তাই উপর হবে এ ডট বি। তাহলে 2 ল্যামডা প্লাস 18 বাই 49, তাহলে শর্তানুসারে 2 ল্যামডা প্লাস 18 বাই 49 সমান দেওয়া আছে কত, 4 দেওয়া আছে। এখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে। বা 2 ল্যামডা প্লাস 18 সমান 4 9 34 6 4 4 196, আর 2 ল্যামডা সমান 196 মাইনাস 18,
টু ল্যামডা সমান 8 8 16, 8 থেকে 178, 2 8 16, 1 8 2 9 18। আচ্ছা, একটা জিনিস একটু ভুলে লেখা হয়েছে, একটু কারেকশন করে নাও। মডুলাস বি হচ্ছে 7 ছিল, ঠিক আছে, 7। তাহলে কি হবে, বা 2 ল্যামডা প্লাস 18 সমান হবে 7 4 28, ঠিক আছে, বা 2 ল্যামডা সমান হবে 28 মাইনাস 18 হবে 10, বা ল্যামডা সমান 5, ঠিক আছে। এখানে মডুলাস বি মানটা 7 ছিল, আমি 49 বলে বসিয়ে দিয়েছি, আর ল্যামডা সমান 5 হবে, ঠিক আছে। 7 4 28, 28 থেকে 18 বাদলে 10, ল্যামডা সমান হবে 5। এটা হবে না, ঠিক আছে, ল্যামডা সমান হবে 5। আচ্ছা, তারপরেরটা একটু দেওয়া আছে, ভুল দেওয়া আছে, এইরকম হবে, প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার সমান 5/6, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি প্রবাবিলিটি অফ ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন হবে হোল বার সমান 5/6, বা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 5/6, বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে 1 মাইনাস 5/6, 1/6 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা প্রবাবিলিটি অফ আর নয়, এ হবে। তারপরটা প্রবাবিলিটি অফ বি ভেক্টর নয়, বি বার, মানে বি ভেক্টরে পুরো ঘটনা যেটা। তাহলে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি সমান 2/3, বা প্রবাবিলিটি অফ বি সমান হবে 1 মাইনাস 2/3 সমান হবে 1/3, ঠিক আছে। এই যে অঙ্কটা, এটা বার হবে, এটা এ হবে, এটাও বার, তীরচিহ্ন নয়, ঠিক আছে। এ ও বি ঘটনাটা স্বাধীন কিনা যাচাই করতে হবে। স্বাধীন হলে কী হয় গো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি 1/2 ইন্টু 1/3 সমান 1/6। তাহলে তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়ে গেল। দেখো এখানে যে 1/6 বেরিয়েছিল, তাহলে কী হবে, অতএব এ ও বি ঘটনাদ্বয়, এখানে লিখবো অতএব এ ও বি ঘটনাদ্বয়, এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন হবে, পরস্পর স্বাধীন, ঠিক আছে। তারপরে দেখো এই ছক থেকে গড় মান বের করতে হবে, ঠিক আছে। এটা ক্যাপিটাল এক্স হতো, এটাও ক্যাপিটাল এক্স হতো, ঠিক আছে। তাহলে আমি একবারে লিখছি নির্ণয় গড় মান সমান নির্ণয় গড় মান ই অফ এক্স, ঠিক আছে, সমান কী হবে 1 ইন্টু 1/2 প্লাস 2 ইন্টু 1/3 প্লাস 3 ইন্টু 1/6। তাহলে 1/2 প্লাস 2/3 প্লাস 3/6, অথবা 6 হবে, 2 3 6, 3 2 6, তাহলে 4 3 7 3 10/6, 5/3, ঠিক আছে। মানে এটা উনি তো 1/2 প্লাস 2 ইন্টু 1/3 প্লাস 3 ইন্টু 1/6 করেছি।